এই বোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। প্রথমে আমরা আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে থিওরি অফ মেশিন, শর্টে আমরা বলি টম। ওকে, টম টম পড়তে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে বডি। বডি বডি ইজ অফ থ্রি টাইপস। First thing is that rigid body. Second thing is that deformable body. And third thing is that resistant body. Rigid body, that means the body that does not deform. Okay, does not deform. Deformable body, that means the body that deforms. Okay, so that deforms. Resistant body, that means, see, the mechanics of this rigid body is known as engineering mechanics. আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন কি থাকে, যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দ্য বডি ইজ এ রিজিড বডি, তার মানে সেটা ডিফর্ম করে না। নেক্সট থিং ইজ দ্য ডিফর্মেবল বডি। সো মেকানিক্স অফ ডিফর্মেবল বডি ইজ নোন অ্যাজ স্ট্রেংথ অফ মেটেরিয়াল or mechanics of solid. Okay. Or mechanics of solid. And third thing is the resistant body. It has some property of rigid body as well as deformable body. তার মানে কি এর মধ্যে কিছু রিজিড বডির প্রপার্টিও থাকে, কিছু ডিফর্মেবল বডির প্রপার্টিও থাকছে। হ্যাঁ, রেজিস্ট্যান্ট বডি হচ্ছে যে যে ডেফিনেশন বলি, এটা একটু লিখে নাও। ইট ইজ রিজিড ফর দ্য পারপাস it has to serve. তার মানে যে পারপাসে আমি বডিটাকে ইউজ করব সেটাকে, সেই পারপাসে বডিটা রিজিড বডি হতে হবে। একটা কথা জেনে রাখবে, যে কোনো মেশিন কম্পোনেন্ট আমি পিওরলি রিজিড বডি বা পিওরলি ডিফর্মেবল বডি দিয়ে বানাতে পারি না। ঠিক আছে, তার মধ্যে কিছু রিজিড বডির প্রপার্টিও থাকে, ডিফর্মেবল বডির প্রপার্টিও থাকছে। তাহলে রেজিস্ট্যান্ট বডির ডেফিনেশন হচ্ছে যে এটা হচ্ছে রিজিড ফর দ্য পারপাস ইট হ্যাজ টু সার্ভ। মানে এটা কি, যে পারপাসে আমি বডিটাকে ইউজ করব সেই পারপাসে বডিটা রিজিড বডির মতো অ্যাক্ট করবে। বুঝতে পেরেছো? এবার সেই পারপাসে বলছি বডিটা রিজিড বডির মতো অ্যাক্ট করবে, মানেটা কি দেখো, ধরো সাপোজ একটা বেল্ট, তোমরা বেল্ট ড্রাইভ দেখেছো তো? বেল্ট ড্রাইভ দেখেছো? হ্যাঁ স্যার। বেল্ট সবসময় টেনশনে কাজ করে, তাই যখন বেল্টে টেনসাইল স্ট্রেস অ্যাক্ট করে তখন বেল্ট কি থাকে, রিজিড বডি হিসাবে কাজ করে। ঠিক আছে, এবার যখন বেল্টের মধ্যে তুমি কম্প্রেসিভ ফোর্স দিয়ে দেবে তখন বেল্টটা কি হয়ে যায়, ডিফর্ম হয়ে যাবে এরকম করে, তাই তো হবে তো? তার মানে কি, বেল্ট তো টেনশনে কাজ করে, তাই টেনসাইল কেসেই বেল্টটা রিজিড বডি, আর বাকি আদার কেসে বেল্টটা কি ডিফর্মেবল বডির মতো কাজ করছে। তাহলে বেল্ট ইজ এ রেজিস্ট্যান্ট বডি। ঠিক আছে, আমার মেশিন কম্পোনেন্ট বানাতে গেলে আমার রেজিস্ট্যান্ট বডি দিয়ে আমরা যে কোনো মেশিন কম্পোনেন্ট বানাতে পারি। হ্যাঁ,
The mechanics of this resistant body is known as theory of machine. হ্যাঁ, এই theory of machine টাই আমরা এই সাবজেক্টে এই রেজিস্ট্যান্ট বডি নিয়ে এই অ্যানালাইসিসটাই আমরা এই সাবজেক্টে পড়বো। বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? No, sir. ওকে, নেক্সট আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ মেকানিজম। মেকানিজম, আচ্ছা তোমরা খাতা বার করেছো তো? হ্যাঁ স্যার, খাতা বের করেছি। হুম, একটু ডেফিনেশনটা লিখে ফেলো মেকানিজমের। বলবো? হ্যাঁ স্যার, বলুন। লেখো এ কম্বিনেশন অফ a number of bodies, a combination of a number of bodies assembled in such a way that assembled in such a way that assembled in such a way that the motion of one the motion of one causes constrained and predictable motion to the others is known as mechanism. Post of the echo. Thus, the function of a mechanism thus the function of a mechanism is to transmit and modify a motion. লিখেছো? লিখেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, মেকানিজম মানে হচ্ছে যে তুমি যেটা লিখেছো সেটা একবার নিজেই দেখো, দ্যাট ইজ কম্বিনেশন অফ আ নাম্বার অফ বডিজ। ঠিক আছে? তার মানে একাধিক বডির একটা কম্বিনেশন assembled in such a way that a motion of one, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, the motion of one মানে ওটা এমন ভাবে অ্যাসেম্বল করেছে যে the motion of one can cause constrained and predictable motion to the other। মানে কি, একটা বডির মোশন যেন সেই মোশনটা তো অন্য বডিতে তো ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে, সেই মোশনটা যেন কনস্ট্রেন্ড আর প্রেডিক্টেবল হয়। মানে এমন মোশন যেন না হয়ে যায় যেটা তুমি জানোই না বা তুমি বুঝতেই পারছো না, যা হোক একটা মোশন হয়ে গেল, সেরকম যেন না হয়। মানে তোমার যেটা দরকার, তোমার যেটা পারপাস, হ্যাঁ,
সেই পারপাসের মোশনটা যেন তুমি পাও, বুঝতে পেরেছো? সেইটাই হচ্ছে যে তোমার মেকানিজম। যদি তুমি একটা বডিতে একটা মোশন দেওয়ার পরে আদার্স বডিগুলোতে কি মোশন আসবে সেটা যদি তুমি মানে প্রেডিক্টই করতে না পারো, তাহলে কিন্তু সেটা মেকানিজমই হলো না, বুঝতে পেরেছো? তোমার ধরো একটা রোটারি মোশন দরকার, ট্রান্সলেটারি মোশন থেকে ধরো রোটারি মোশন দরকার, তুমি যেন সেই রোটারিটাই পাবে। হ্যাঁ, এরকম যেন না হয় ট্রান্সলেটারি থেকে ট্রান্সলেটারি হয়ে গেল, এরকম যেন না হয়, বুঝতে পেরেছো? তাই এই যে রেসিপ্রোকেটিং মোশন থেকে রোটারি মোশন তুমি ধরো কনভার্ট করতে চাইছো, তোমার পারপাসটাকে প্রবলেমটাকে ডিফাইন করতে হবে। তোমার প্রবলেম ধরো সাপোজ তুমি ডিফাইন করেছো যে আমি রেসিপ্রোকেটিং মোশন থেকে রোটারি মোশন কনভার্ট করব, বুঝতে পেরেছো? এবার তার জন্য তুমি একটা মেকানিজম নিলে, সেই মেকানিজমে একটা রেসিপ্রোকেটিং মোশন হিসেবে তুমি ধরো স্লাইডার ক্র্যাঙ্ক ডিভাইস নিয়ে নিলে, আর সেখান থেকে রোটারি মোশন আমাদের গাড়ির ইঞ্জিনে যেটাতে হয় হুইলে, সেই রোটারি মোশনটা তুমি পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? তার মানে কি রেসিপ্রোকেটিং মোশন ইন দ্য স্লাইডার, সেখান থেকে আমি রোটারি মোশনে কনভার্ট করছি, এটা একটা মেকানিজম হলো, বুঝতে পেরেছো? তার মানে এর কাজটা হচ্ছে যে একটা মোশনকে ট্রান্সমিট করা আর সেটাকে মডিফাই করা। মানে ধরো রেসিপ্রোকেটিং মোশন একটা টাইপের মোশন, সেখানে মডিফাই করছে কোথায় না রোটারি মোশন, বুঝতে পেরেছো? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। মানে ধরো একটা রেসিপ্রোকেটিং মডিফাই আ মোশন মানে কি, ধরো একটা রেসিপ্রোকেটিং মোশন আছে, হ্যাঁ, রেসিপ্রোকেটিং মোশন আছে, সেখান থেকে তুমি ধরো একটা রোটারি মোশনে কনভার্ট করছো। এই যে এখানে ধরো একটা স্লাইডার আছে, ঠিক আছে, এবার সেখান থেকে ক্র্যাঙ্ক লাগানো আছে, হ্যাঁ, এই রেসিপ্রোকেটিং মোশন, এটা কি হচ্ছে, রেসিপ্রোকেট করছে টু অ্যান্ড ফ্রো মোশন, এটা টু অ্যান্ড ফ্রো মোশনের জন্য স্লাইডারটা কি করছে না রোটেট করছে, ক্র্যাঙ্কটা কি করছে না রোটেট করছে, এটাকে বলে ক্র্যাঙ্ক, এটাকে বলে স্লাইডার, আর এটাকে বলে কানেক্টিং রড, বুঝতে পেরেছো? তার মানে এটাকে কি বললাম, ক্র্যাঙ্ক, এটাকে বলে কানেক্টিং রড, আর এটাকে বলে স্লাইডার, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কি এটা মডিফাই হচ্ছে মোশনটা, একটা রেসিপ্রোকেটিং মোশন থেকে তুমি রোটারি মোশন পাচ্ছ ক্র্যাঙ্কে, বা তুমি অপোজিটটা বলতে পারো ক্র্যাঙ্কে রোটারি মোশন দিচ্ছ, তাতে স্লাইডারে কি হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এটা একটা মডিফাই মোশন হলো, সো দিস ইজ আ মেকানিজম, বুঝতে পেরেছো? যে দেখো মোশন অফ ওয়ান মানে এই যে মোশনটা স্লাইডারের যে রেসিপ্রোকেটিং মোশনটা ক্যান মোশন অফ ওয়ান কজেস কনস্ট্রেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল। দেখো এই ক্র্যাঙ্কটা কিন্তু স্লাইডার রেসিপ্রোকেট করলে ক্র্যাঙ্কটা কিন্তু রোটেট করবে, এটা তুমি জানো, ঠিক আছে, এটা তুমি প্রেডিক্ট করতে পারছো। এইরকম এটাই তার একটা মেকানিজম। যদি এটা রোটেট না করে অন্য কিছু হতো, তাহলে তুমি যেটা প্রেডিক্টই করতে পারছো না বা কোনো কনস্ট্রেন্ট নেই, তো সেক্ষেত্রে সেটাকে আমি কিন্তু মেকানিজম বলতে পারবো না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? না স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার একটুখানি লেখো, এবার মেশিন লেখো, মেশিন, মেকানিজম তো পড়লে, এবার লেখো মেশিন। রাইট ডাউন মেশিন, মেশিন, মেশিনের ডেফিনেশন লেখো। Machine is a mechanism or a combination of mechanism
Machine is a mechanism or a combination of mechanism which 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 apart from imparting definite motions Sir, apart from? imparting definite motion definite motion to the part definite motions to the parts comma দিয়ে লেখো also transmits also transmits and and modify and modifies and modifies the available mechanical energy into some kind of desired work. The available mechanical energy into some kind of desired work. Okay? Okay, sir. তার মানে কি হলো মেশিন পার্টটা ভালো করে বুঝে নাও মেশিনটা কি বলছে মেশিনে একটা মেকানিজম থাকতে পারে ইভেন কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ মেকানিজম থাকতে পারে ঠিক আছে যেখানে কি হচ্ছে মানে এটা তো একটা মোশন তো ট্রান্সমিট করছেই তার সাথে কি করছে কিছু মেকানিক্যাল এনার্জিকে কিছু ডিজায়ার্ড ওয়ার্কে কনভার্ট করছে বুঝতে পেরেছো মানে ধরো তুমি একটা এনার্জি থেকে তোমার একটা ওয়ার্ক আউটপুট পাচ্ছ যেটা তোমার দরকার রিকোয়ারমেন্ট আছে যেমন ধরো তোমরা আইসি ইঞ্জিন দেখতে পারো ঠিক আছে আইসি ইঞ্জিনে কিন্তু শুধু স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম যে থাকে তা নয় আরো দেখবে যে ভালভ মেকানিজম থাকে ঠিক আছে আরো অনেক কিছু থাকে এবার সেই সব মেকানিজমকে একসাথে যখন তুমি কম্বাইন করছো ঠিক আছে এই যে মেকানিক্যাল এনার্জি অফ দি স্লাইডার এখান থেকে মানে তুমি যেটা পাচ্ছ তুমি একটা ওয়ার্ক আউটপুট পাচ্ছ কি না হুইল রোটেট করছে তুমি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যেতে পারছো বুঝতে পেরেছো যে তখন কি হয়ে গেল মেশিন হয়ে গেল একটা আইসি ইঞ্জিন হয়ে গেল একটা মেশিন যেখানে এক এক মানে একটা মেকানিজম ইউজ করতে পারি বা একাধিক মেকানিজম আমরা ইউজ করে আমরা কিছু ওয়ার্ক আউটপুট পাচ্ছি বুঝতে পেরেছো হ্যাঁ ক্লিয়ার কোনো ডাউট আছে
না স্যার। ওকে, নাও তার মানে এই দুটো ডেফিনেশন মানে তোমরা একটুখানি পড়ে নেবে। এই ডেফিনেশন গুলো যেগুলো বলছি এগুলো পড়তে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। হুম। Now proceed towards the next, that is link. Link. লিঙ্কের ডেফিনেশনটা আমি একটু লিখে দিচ্ছি, দেখো। A mechanism is made of a number of resistant body number of resistant bodies out of which some may have motions relative to other, relative to the others, okay, to stop আর তার মানে কি, আমি যে বিভিন্ন রেজিস্ট্যান্ট বডি দিয়ে তো আমি মেকানিজমটাকে তৈরি করছি, হ্যাঁ? এগুলোর কি হচ্ছে যে মানে একটার মোশন মানে মানে সব রিজিড বডি একসাথে একইভাবে মোশন করছে না, তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, এই রেজিস্ট্যান্ট বডি or a group of resistant bodies bodies with rigid connections preventing their relative movement their relative movement is known as a link। ঠিক আছে? মানে কি বলছে, এই যে রেজিস্ট্যান্ট বডিগুলো আমরা মেকানিজম ইউজ করছি, বা একটা গ্রুপ অফ রেজিস্ট্যান্ট বডি উইথ রিজিড কানেকশন, এই পার্টটা আমি আসছি, ঠিক আছে? এই যে ইউনিটটা মানে যে বডিটা আমরা ইউজ করছি যে মেকানিজমের ক্ষেত্রে, সেই বডিটাকে আমরা কি বলছি, লিঙ্ক। ঠিক আছে? এবার লিঙ্ক ডিফারেন্ট টাইপস এর হতে পারে। লিঙ্কে অনেক সময় শুধু লিঙ্ক বলতে পারে, বা কাইনেমেটিক লিঙ্ক বলতে পারে, বা কাইনেমেটিক এলিমেন্ট বলতে পারে। ওকে?
তাহলে কিন্তু সেটার মানে কিন্তু একই লিঙ্ক। বুঝতে পেরেছো? এই যে আমরা স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমটা আগে যেটা আমরা ড্র করেছিলাম, হ্যাঁ, এখানে কটা লিঙ্ক আছে দেখো। এখানে দেখো এটা একটা লিঙ্ক, যেটা ফিক্সড লিঙ্ক কিন্তু, ঠিক আছে। আর 2 নম্বরে কি আছে? ক্র্যাঙ্ক আছে। 3 নম্বরে কি আছে? কানেক্টিং রড আছে। 4 নম্বরে আছে স্লাইডার আছে। তার মানে এখানে 4টে লিঙ্ক দিয়ে এই মেকানিজমটা আমার তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? হুম। এই লিঙ্কের ডিফারেন্ট টাইপ আছে। ওকে, দেখো। ঠিক আছে। ফার্স্ট থিং ইজ দ্যাট বাইনারি লিঙ্ক। Second thing is that ternary link. Third thing is that quaternary link. ঠিক আছে। বাইনারি লিঙ্ক মানে কি? যে লিঙ্ক অপর দুটো লিঙ্কের সাথে কানেক্টেড হতে পারে। দিস ইজ আ বাইনারি লিঙ্ক। তার মানে এখানে একটা কানেকশন হতে পারে, এখানে একটা কানেকশন হতে পারে। টার্নারি লিঙ্ক মানে যে লিঙ্ক অপর 3টে লিঙ্কের সাথে কানেক্টেড হতে পারে। এটা একটা টার্নারি লিঙ্ক। এটা সেট করে দিলাম কেন বলতো? এটা রিজিড কানেকশন। এই যে বলেছে গ্রুপ অফ রেজিস্ট্যান্ট বডি উইথ রিজিড কানেকশন প্রিভেন্টিং দেয়ার রিলেটিভ মোশন। মানে এই যে 3টে লিঙ্ক আছে, 3টে লিঙ্ক, এখানে কিন্তু 3টে লিঙ্ক দিয়ে তো তৈরি এটা। এবার এর মধ্যে রিজিড কানেকশন আছে যাতে এই 3টে লিঙ্কের মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকে। মানে এ যেভাবে মুভ করবে এও সেভাবে করবে, এও সেভাবে করবে। তাই এটা একটা হোল একটা লিঙ্ক হয়ে গেল। দিস ইজ আ টার্নারি লিঙ্ক। হ্যাঁ, টার্নারি লিঙ্ক কেন বলছে? 3টে লিঙ্কের সাথে কানেক্ট হতে পারে। এখানে একটা লিঙ্কের সাথে কানেক্ট হতে পারে, এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে। বুঝতে পেরেছো? হুম। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? না স্যার। নেক্সট থিং ইজ দ্যাট কোয়াটার্নারি লিঙ্ক। কোয়াটার্নারি লিঙ্ক মানে সিমিলারলি যে 4টে লিঙ্কের সাথে কানেক্ট হতে পারে। হুম, ঠিক আছে। এ দেখো 4টে লিঙ্কের সাথে কানেক্ট হতে পারে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এই 4টে লিঙ্কের মধ্যে একটা রিজিড কানেকশন আছে। রিজিড কানেকশন মানে হচ্ছে যে এটা, মানে 4টে লিঙ্ক কোনের মধ্যে কোনোদিন রিলেটিভ মোশন থাকবে না। মানে 4টে লিঙ্ক যদি যেভাবে মুভ করবে একটা, ওই রকম ভাবেই যে বাকি 3টে মুভ করবে। ঠিক আছে? ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? টাইপস অফ লিঙ্কস ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। তো? কোনো ডাউট হ্যাঁ থাকলে স্যার। আমাকে জিজ্ঞেস করো। কোয়াড্রিল লিঙ্ক আর যে বাইনারি লিঙ্ক আছে, অ্যাকচুয়ালি এই লিঙ্কের ইউজেসটা কি হবে? ইউজেস যখন আমরা লিঙ্ক গুলো ব্যবহার করবো তখন দেখতে পাবে। বুঝতে পেরেছো? ইউজেস ওরকম ভাবে, ব্যাপারটা হচ্ছে তোমার যে কোনো মেকানিজমে এই টাইপ গুলো হয়। ঠিক আছে? এই ইউজ বলতে গেলে আমার যে মেকানিজমে যেটা দরকার। হ্যাঁ, এখানে যেমন তুমি যে লিঙ্ক দেখছো এগুলো সব বাইনারি লিঙ্ক দেখছো। ঠিক আছে? এই যে স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমে এগুলো সব হচ্ছে বাইনারি লিঙ্ক। ঠিক আছে? এবার টার্নারি কোয়াটার্নারি লিঙ্ক যেখানে দরকার পড়বে সেখানে আমাকে ইউজ করতে হবে। ওরকম স্পেসিফিক কিছু নেই। যখন আমরা প্রবলেম সলভ করবো তখন তোমরা দেখতে পাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে।
নেক্সট আসছি আমরা পেয়ারে। ওকে, আর একটা কথা বলে দিই, এই যে জয়েন্ট গুলো, এগুলো কিন্তু, আচ্ছা পেয়ারটা যখন পড়বো সেটা তখন ক্লিয়ার হয়ে যাবে। কাইনেমেটিক পেয়ারটা আগে পড়ে নি, তারপরে এই পার্টটা আমি একটু বলে দেবো। কাইনেমেটিক পেয়ার, হুম, so it is a joint of two links having relative motion between them. Okay, hmm? Having relative motion between them. তার মানে কি, কাইনেমেটিক পেয়ার কে অনেক সময় পেয়ারও বলে। ঠিক আছে, অনলি পেয়ার বলা মানে সেটাই সিম্পলি পেয়ার বললে সেটাও একটা কাইনেমেটিক পেয়ার হলো। ঠিক আছে, মানে এটা হচ্ছে জয়েন্ট, অ্যাকচুয়ালি দুটো লিঙ্ক যেখানে জয়েন করছে সেটাকে আমার বলে যে পেয়ার। বুঝতে পেরেছো? সেটাকে আমার বলছে যে পেয়ার। হুম, এবার পেয়ার যখন জানতে গেলে আমাকে একটুখানি টাইপস অফ জয়েন্টটা একটু জেনে নিতে হবে। ঠিক আছে, টাইপস অফ জয়েন্টটা আমাকে জেনে নিতে হবে। আমি একটু পেয়ারের ডেফিনেশনটা লিখেছি, তার আগে আমি একটু জয়েন্টটা একটু দেখে নিই, তাহলে আমি পেয়ারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, জয়েন্ট, টাইপ অফ জয়েন্ট, টাইপস অফ জয়েন্ট। ওকে, জয়েন্ট কি দুটো লিঙ্কের যে কানেকশন সেটা কি বলছি আমি জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট ডিফারেন্ট টাইপস হতে পারে। একটা কি বলতে পারি বাইনারি জয়েন্ট, আর একটা বলতে পারি কি টার্নারি জয়েন্ট, আর একটা বলতে পারি কোয়াটার্নারি জয়েন্ট। ঠিক আছে, বাইনারি জয়েন্ট মানে কি, যে জয়েন্টে দুটো লিঙ্ক কানেক্টেড হয়েছে দ্যাট ইজ বাইনারি জয়েন্ট। টার্নারি জয়েন্ট মানে কি, যে জয়েন্টে দেখবে যে তিনটে লিঙ্ক কানেক্টেড হয়েছে সেটা হচ্ছে টার্নারি জয়েন্ট। আর কোয়াটার্নারি জয়েন্ট হচ্ছে যে জয়েন্টে দেখবে যে চারটে লিঙ্ক কানেক্টেড হয়েছে সেটা ওকে বলছি আমরা কোয়াটার্নারি জয়েন্ট। ওকে, ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো? স্যার জয়েন্টটা একবার বলুন, জয়েন্টটাকে। জয়েন্ট মানে হচ্ছে দুটো লিঙ্ক, দেখো এটা তো একটা জয়েন্ট, এখানে দেখো দুটো লিঙ্ক কানেক্ট হয়েছে। এটা যে নাম্বার ওয়ান লিঙ্ক, এটা ধরো নাম্বার টু লিঙ্ক। তাই এই যে জয়েন্টটাকে বলছি আমি কি বাইনারি জয়েন্ট। ওকে, এই যে একটা জয়েন্ট দেখছো এটাকে, এটা টার্নারি জয়েন্ট বলে, কারণ এখানে তিনটে লিঙ্ক কানেক্ট হয়েছে, এই নাম্বার ওয়ান, টু অ্যান্ড থ্রি, তিনটে লিঙ্ক দিয়ে কানেক্টেড হয়েছে এই জয়েন্টে। এটাকে আমি বলছি কি টার্নারি জয়েন্ট।
ঠিক আছে? আর এই লিঙ্কে দেখো চারটে, এই জয়েন্টে দেখো চারটে লিঙ্ক কানেক্ট হয়েছে, 1 2 3 4। ওকে, সো দিস ইজ দ্য কোয়াটার্নারি জয়েন্ট। ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমি একটা ডায়াগ্রাম ড্র করছি, তোমরা ওই দেখে দেখে বলবে যে কোনটা বাইনারি জয়েন্ট, কোনটা টার্নারি জয়েন্ট, কোনটা কোয়াটার্নারি জয়েন্ট, একটু বলবে, হ্যাঁ? ঠিক আছে, এবার বলো তো এই জয়েন্টটা কি জয়েন্ট বলো? স্যার বাইনারি। বাইনারি। আচ্ছা, বাইনারি। এই জয়েন্টটা বলো? এটাও বাইনারি, এটা বাইনারি স্যার। এটা বাইনারি কি করে হলো? একটা অ্যাকচুয়ালি দুটো তিনটে কত করে লিঙ্ক ও না বেরিয়েছে না সেটা ঠিক দেখবে আছে। না? হ্যাঁ স্যার, টার্নারি টার্নারি টার্নারি। টার্নারি। এটা এটা হচ্ছে এটাও টার্নারি স্যার। টার্নারি। এটা এটাও টার্নারি। আচ্ছা, এটা 1 2 3, হ্যাঁ এটাও টার্নারি আছে। এটা টার্নারি স্যার। টার্নারি কি করে হলো? একটা দুটো কি করে? এক দুটো আর আচ্ছা হ্যাঁ বাইনারি বাইনারি, সরি। বাইনারি। দেখে শুনে বলো। এটা এটা একটা দুটো তিনটে টার্নারি স্যার এটা। টার্নারি। এটা 2 3, এটা টার্নারি। এইটা এটা কোয়াটার্নারি। কোয়াটার্নারি। ভেরি গুড। বুঝতে পারলে তো? এবার এইভাবে আইডেন্টিফাই নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ স্যার। ডিফিকাল্ট হবে না তো? না না। হুম। না স্যার। ঠিক আছে। এবার দেখো এ টাইপ অফ জয়েন্ট তোমরা জানলে আর কি। হুম। এবার একটা জিনিস জেনে রাখবে, if n number of links are connected at a joint, are connected at a joint, it is equivalent to n minus 1 binary joint. ঠিক আছে?
তার মানে কি বলতে চাইছি, যদি n নাম্বার অফ লিঙ্কস একটা জয়েন্টে যদি কানেক্টেড থাকে, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট টু n মাইনাস ওয়ান বাইনারি জয়েন্ট। ঠিক আছে? হুম। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো, ওয়ান ternary joint is equivalent to how much binary joint? বলো তো, বলতে পারবে? স্যার 2 হবে 2 হ্যাঁ, 2 টু বাইনারি জয়েন্ট। কেন টু বাইনারি জয়েন্ট হচ্ছে? দুটো লিংক আছে। দেখো n এর ভ্যালু যদি n নাম্বার অফ লিঙ্ক কানেক্টেড থাকে, তার টার্নারি জয়েন্টে কতগুলো লিঙ্ক কানেক্টেড থাকে? তিনটে। তাহলে সেটা ইকুইভ্যালেন্ট টু 3 মাইনাস 1 বাইনারি জয়েন্ট। তার মানে কি, টু বাইনারি জয়েন্ট। ঠিক আছে? এবার যদি দেখো, তাহলে একটা কোয়াটার্নারি লিঙ্ক মানে কতগুলো বাইনারি জয়েন্ট? কোয়াটার্নারি 3টে লিঙ্কে কটা লিঙ্ক থাকে? কোয়াটার্নারি জয়েন্টে কটা লিঙ্ক থাকে? চারটে। 4টে স্যার। তাহলে কতগুলো বাইনারি জয়েন্ট হবে? 4 মাইনাস 1, তার মানে তিনটে বাইনারি জয়েন্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো। হুম, এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নাও প্রসিড টুয়ার্ডস দ্য কাইনামেটিক পেয়ার। ঠিক আছে? কাইনামেটিক পেয়ার মানে হচ্ছে যে তোমার যে দুটো লিঙ্ক, ঠিক আছে, মানে দুটো, এটা হচ্ছে একটা জয়েন্ট অফ টু লিঙ্কস, যে লিঙ্ক দুটোর মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। যদি দুটো লিঙ্কের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে, তাহলে তাদের মধ্যে যে জয়েন্টটা, দ্যাট ইজ কল্ড কাইনামেটিক পেয়ার। ওকে? হুম। এবার কাইনামেটিক পেয়ারের টাইপটা খুব ইম্পর্টেন্ট। ওকে? হ্যাঁ, টাইপস অফ কাইনামেটিক পেয়ার। কাইনামেটিক পেয়ারের ক্লাসিফিকেশনে যদি নেচার অফ কন্ট্যাক্ট থাকে, অ্যাজ পার নেচার অফ কন্ট্যাক্ট। ঠিক আছে? নেচার অফ কন্ট্যাক্ট অনুযায়ী দুটো ক্লাসিফাই করা যায়। একটাকে বলে লোয়ার পেয়ার, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর একটাকে বলছে হায়ার পেয়ার। এবার একটু লিখে নাও তো একটু লোয়ার পেয়ারের ডেফিনেশনটা আর হায়ার পেয়ারের ডেফিনেশনটা। এ লোয়ার পেয়ারে লেখো, হ্যাঁ, লেখো এ পেয়ার অফ লিঙ্কস, এ পেয়ার অফ লিঙ্কস
A pair of links having surface or area contact. Surface or area contact having surface or area contact between the members between the members between the members is known as a lower pair. Okay, লিখেছো? Is known as a lower pair. তার মানে কি হচ্ছে, যেখানে ধরো সারফেস আর এরিয়া কন্ট্যাক্ট আছে সেটাকে আমি কি বলছি, লোয়ার পেয়ার, তাই তো? হ্যাঁ, এক্সাম্পলে লিখে রাখো, শ্যাফট রোটেটিং ইন এ বিয়ারিং। শ্যাফট রোটেটিং ইন এ বিয়ারিং। ঠিক আছে? আরো এক্সাম্পল আছে, পড়লে জানতে পারবে। যাই হোক, আস্তে আস্তে সবই দেখবো আমরা। নেক্সট লেখো হায়ার পেয়ার। হুম, হায়ার পেয়ার ডেফিনেশনটা লেখো, when a pair when a pair has a point or line contact when a pair has a point or line contact between the links it is known as higher pair. It is known as higher pair. Example লেখো, wheel rolling on a surface. তার মানে বুঝতে পারছো, একটা হুইল যখন সারফেসের উপরে থাকে তখন তাদের মধ্যে কন্ট্যাক্টটা কি হয়, লাইন কন্ট্যাক্ট। হ্যাঁ, এই যে হুইল ধরো সারফেসের উপরে থাকছে তখন সেটা কন্ট্যাক্টটা হচ্ছে কি লাইন কন্ট্যাক্ট, তাই তো? হ্যাঁ, এটা লাইন কন্ট্যাক্ট হচ্ছে। ধরো একটা স্ফিয়ার স্ফিয়ার বা একটা বল বল ধরো ফ্লোরের উপর আছে, তখন সেই কন্ট্যাক্টটা হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট। তার মানে সেগুলো হচ্ছে হায়ার পেয়ার। আর সারফেস কন্ট্যাক্ট মানে শ্যাফট রোটেটিং ইন এ বিয়ারিং, সেখানে কিন্তু শ্যাফটের আউটার সারফেসটার বিয়ারিং এর সাথে কিন্তু পুরো কানেকশনে আছে। ঠিক আছে? তার মানে এই কন্ট্যাক্ট হচ্ছে সারফেস কন্ট্যাক্ট। ঠিক আছে? এখানে পয়েন্ট আর লাইন কন্ট্যাক্ট নেই কিন্তু। বুঝতে পেরেছো? হুম, ক্লিয়ার? লোয়ার পেয়ার আর হায়ার পেয়ার কি বোঝা গেছে? কোনো ডাউট আছে এখানে? না স্যার, হ্যাঁ, না স্যার, সেরকম কিছু ডাউট নাই এতে।
Now proceed towards the next, that is closed pair and unclosed pair. Okay. তাহলে কি হচ্ছে যে nature of kinetic pair pair classification based on the nature of mechanical constraint. Okay. ঠিক আছে। এখানে দুটো ক্লাসিফিকেশন আছে। First thing is that closed pair, and second thing is that unclosed pair. Okay. Okay, 1 second, students. 1 second, huh? Okay. শোনা যাচ্ছে তো? হুম? হ্যাঁ স্যার। লেখো ক্লোজ পেয়ারে লেখো when the elements of a pair when the elements of a pair are held together mechanically is known as closed pair. ঠিক আছে? Full stop দিয়ে লেখো the contact between the two can be broken. The contact between the two can be broken can be broken contact between the two can be broken only by destruction of at least one of the members. Only by destruction of at least one of the members.
ঠিক আছে? ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে যে একটা ক্লোজ পেয়ার। এটা দেখো মেকানিক্যালি আছে। আর যদি এই জয়েন্টটাকে ব্রেক করতে হয় তখন ফলোয়ারটাকে তোমাকে ব্রেক করতেই হবে, ডিস্ট্রাক্ট করতেই হবে। মানে একটা মেম্বার তোমাকে ব্রেক করতে হবে জয়েন্টটাকে ব্রেক করতে গেলে। ঠিক আছে? এটা একটা ক্যাম্প ফলোয়ার মেকানিজম। এটাকে বলে ক্যাম্প আর এটাকে বলে ফলোয়ার। ওকে। নেক্সট হচ্ছে আনক্লোজড পেয়ার। আনক্লোজড পেয়ার। হুম। আনক্লোজড পেয়ারে লেখো when two links of a pair, one second student. Okay. Unclosed pair. Okay. Unclosed pair মানে এটা হচ্ছে যে when two links of a pair, একটু লিখে নাও, when two links of a pair are in contact either due to force or gravity, either due to force of gravity or some spring action, or some spring action. ঠিক আছে? কমা দিয়ে লেখো দে constitute an unclosed pair. তারপরে ফুল স্টপ দিয়ে লেখো in this case the links are not held together, the links are not held together mechanically. হুম। এটা দেখো, এই যে জয়েন্টটা দেখো, এই ফলোয়ারের গ্র্যাভিটির জন্য এই জয়েন্টটা হয়ে আছে। ওকে। ওকে, দিস ইজ আনক্লোজড পেয়ার। ওকে। আর একটা ক্লাসিফিকেশন আছে ডিউ টু নেচার অফ রিলেটিভ মোশন, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে? তাহলে এখানে আমরা আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্টুডেন্ট।